আরজি করে নৃশংসতায় অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। ফাস্ট ট্র্যাক কোর্ট বিচারের দাবি মমতার। সোদপুরে নিহত তরুণী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা, পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আরজি করে তরুণী চিকিৎসক খুন ধর্ষণে কড়া মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন, তার মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআইকে তদন্তভার দেওয়ার কথা জানালেন তিনি। যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুব কম, তবে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেওয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন মহিলা চিকিৎসকের পরিবার। ময়নাতদন্ত রিপোর্ট দেখে মনে করা হচ্ছে এই নারকীয় ঘটনা কোনো একজনের কাজ নয়। নিহতের বাবার অভিযোগের আঙুল আরজি করের চেস্ট ডিপার্টমেন্টের দিকে। সোমবার মুখ্যমন্ত্রী নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর রাতে মুখ খুললেন মহিলা চিকিৎসকের বাবা। আরজি করে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণে সিবিআই তদন্তের দাবি। কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি, আজ শুনানির সম্ভাবনা। একই দাবিতে আরো 3 জনস্বার্থ মামলা দায়ের। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সন্দীপকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করল স্বাস্থ্য ভবন। সকালে আরজি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকেও ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সন্দীপের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি। আরজি করের নতুন অধ্যক্ষ হলেন সুরিতা পাল। আরজি কর থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেলের দায়িত্বভার দেওয়া হয় সন্দীপ ঘোষকে। যদিও সন্দীপ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা। প্রিন্সিপাল রুমের সামনে সকাল থেকেই বসে বিক্ষোভে ডাক্তারি পড়ুয়ারা। সন্দীপ ঘোষকে সমস্ত পদ থেকে সরানোর দাবি চিকিৎসক পড়ুয়াদের। আরজি করে ডাক্তারি পড়ুয়ার খুন ধর্ষণের তদন্ত, 3 জুনিয়র ডাক্তার ও 1 জন হাউস স্টাফকে তলব পুলিশের। পরে আরো 3 জনকে তলব করা হয়। ঘটনার দিন রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেন 4 জন। 7 জনের বয়ান রেকর্ড করে পুলিশ। আরজি করে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। সোমবার তদন্তের গতি প্রকৃতি নিতে লালবাজারে যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সোদপুরে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। রাজ্যে এবার নতুন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। সিদ্ধার্থ নিয়োগের জায়গায় স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব দেবাশিস হালদারকে।